তারা নির্দিষ্ট একটা দল, সেটা হলো তারা মহিলা লীগের রাজনীতির সাথে জড়িত, আওয়ামী মহিলা লীগের সাথে জড়িত, এবং তারা এই ৩৬ দিনের যে আন্দোলন সংগ্রাম, এই আন্দোলন সংগ্রামে তাদের ভূমিকা ভয়ঙ্কর রূপে তারা এখানে রাজপথে ছিলেন এবং আমাদের ছাত্র জনতার উপরে তারা লাঠিসোঁটা নিয়ে আক্রমণ করেছেন। এখানে তারা হত্যা মামলায়ও জড়িত, তারা মানুষকে পিটিয়েছে। এলাকায় যখন ছাত্ররা এখানে আসছিল, ছাত্রদের উপরে তারা আক্রমণ করেছে। তাছাড়া তারপরে তারা এখানে কিছু যেই মহিলাগুলোকে ছেড়ে দেওয়া হলো, তারা অনেক কিছু মনে করেন যে এখানে মাদক, তারপরে বিভিন্ন কিছু তারা বেচা বিক্রি করে, এখানে চাঁদাবাজি করে, ব্যানের থেকে টাকা উঠাইতো, নানান ধরনের অভিযোগ তারা। এই কয়েকদিন আগেও, 2 দিন আগেও এক মহিলা আসছে, একটা গাছ লাগাইছে, বললো গাছটা উঠাই দেন, আমি এনে ব্যবসা করি। তখন আমাকে কয়েকজন বলল যে এই মহিলা আমাদের অনেক লোকজনকে পিটিয়েছে এই আন্দোলনে। আপনি জিজ্ঞেস করেন এখানে সমস্ত লোকজন, আপনারা কি দেখেছেন? সময়গত করে এবং মহিলা সময়গত করার পরে আপনার এনজিওর যে সমস্ত লোকজনগুলি রয়েছে, তারাও পর্যায়ক্রমে 1-2 করে সেখানে গেছে, যাইয়া তারা এখানে সমবেত হয়েছে। এই জন্য যে বাংলাদেশ এখন একটা অস্থিতিশীল অবস্থায় আছে, আমরা খুব খারাপ অবস্থার মধ্যে বাংলাদেশ যাচ্ছে। এই ইউনূস সরকারকে বেকায়দায় ফালানোর জন্য, তাদেরকে বেকায়দায় ফালানোর জন্য, দেশকে অস্থিতিশীল করার জন্য তারা এমন একটা পদক্ষেপ নিচ্ছে বিভিন্ন রূপে, এনজিও রূপে, নানান বিয়ে শাদী অনুষ্ঠানের রূপে, নানান ধরনের প্রোগ্রাম নিয়ে তারা দেশটাকে একটা অশান্তি, একটা অস্থিতিশীল অরাজকতা সৃষ্টি করার জন্য তারা এই পায়তারাটা নিচ্ছে। আপনারা যেহেতু স্থানীয়, তাদের বিরুদ্ধে কোনো নির্দিষ্ট কোনো আপনারা দেখেছেন কিনা, কোনো দলের কিনা তারা? হ্যাঁ, তারা নির্দিষ্ট একটা দল, সেটা হলো তারা মহিলা লীগের রাজনীতির সাথে জড়িত, আওয়ামী মহিলা লীগের সাথে জড়িত, এবং তারা এই ৩৬ দিনের যে আন্দোলন সংগ্রাম, এই আন্দোলন সংগ্রামে তাদের ভূমিকা ভয়ঙ্কর রূপে তারা এখানে রাজপথে ছিলেন এবং আমাদের ছাত্র জনতার উপরে তারা লাঠিসোঁটা নিয়ে আক্রমণ করেছেন। এখানে তারা হত্যা মামলায়ও জড়িত, তারা মানুষকে পিটিয়েছে। এলাকায় যখন ছাত্ররা এখানে আসছিল, ছাত্রদের উপরে তারা আক্রমণ করেছে। তাছাড়া তারপরে তারা এখানে কিছু যেই মহিলাগুলোকে ছেড়ে দেওয়া হলো, তারা অনেক কিছু মনে করেন যে এখানে মাদক, তারপরে বিভিন্ন কিছু তারা বেচা বিক্রি করে, এখানে চাঁদাবাজি করে, ব্যানের থেকে টাকা উঠাইতো, নানান ধরনের অভিযোগ তারা। এই কয়েকদিন আগেও, 2 দিন আগেও এক মহিলা আসছে, একটা গাছ লাগাইছে, বললো গাছটা উঠাই দেন, আমি এনে ব্যবসা করি। তখন আমাকে কয়েকজন বলল যে এই মহিলা আমাদের অনেক লোকজনকে পিটিয়েছে এই আন্দোলনে। আপনি জিজ্ঞেস করেন এখানে সমস্ত লোকজন, আপনারা কি দেখেছেন? এই মহিলা অত্যন্ত, এই আওয়ামী লীগের এই মহিলাগুলা ভয়ঙ্কর। আমরা এলাকাতে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য মানে পদক্ষেপ কি থাকবে? এই ধরনের যদি কোনো মিছিল মিটিং হয়, আপনাদের সেই ব্যাপারে কি পদক্ষেপ থাকবে? আমাদের নেতৃবৃন্দের নির্দেশ দেওয়া আছে যাতে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ হয়ে কোনো রকম কোনো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি না করতে পারে। কোথাও মিছিল মিটিং করতে যায় দেশের আগুন এবং নানান ধরনের ষড়যন্ত্র করতে পারে, মানুষের জানমালের ক্ষতি না করতে পারে, সেই ব্যাপারে আমরা যথেষ্ট সচেতন আছি, ভবিষ্যতেও থাকবো, এখনও আছি। আর আমরা এই ধরনের অরাজকতা সৃষ্টি করতে আমরা দেব না দেশের শান্তি শৃঙ্খলার জন্য। তারা সম্পূর্ণ আওয়ামী মহিলা লীগের নেতৃবৃন্দ এবং আরও যেই কজন ছিল তারাও আওয়ামী মহিলা, এর নেতৃবৃন্দকে ধরা হয়েছে, এদেরকে ছেড়ে দেওয়া হলো। সবাইকে ধরে নিলে আমরা শাস্তি চাই, তাদের সর্বোচ্চ রাষ্ট্রদ্রোহিতার শাস্তি তাদেরকে দিতে হবে, রাষ্ট্রের সর্বোচ্চ শাস্তি কামনা করি। কারণ তারা ক্ষুদ্র ক্ষুদ্র অংশ হয়ে তারা মিটিং মিছিল করে বড় আকারের একটা আন্দোলন সংগ্রাম করার জন্য, দেশকে অশিথিল করার জন্য। সেতু হলো এখানে অনেক মহিলা লীগের নেতৃবৃন্দ আছে, যেই কজন 3-4 জনকে নিয়েছে তারা, হ্যাঁ, যেই 4 জন, এরা সবাই, আমরা তাদেরকে কোনো স্যাক্রিফাইস করে নিই। এইখানে আমাদের বিএনপি নামধারী কয়েকজন লোক আসছিল, তাদেরকে বের করে নিয়ে যাওয়ার জন্য এখানে আসছিল। সেটা হলো এই যে ল্যাংরা মোশারফ, রূপে মোশারফ, সে এবং এখানে আওয়ামী লীগেরও কিছু ছেলে পেলে আসছিল তাদেরকে নেওয়ার জন্য। কিন্তু আমি বারবার চেষ্টা করেও সবাইকে নিয়ে আমি প্রতিহত করছি এবং তাদেরকে আটকিয়ে রেখেছি। প্রশাসন আসবে, প্রশাসনের হাতে আমি তাদেরকে অর্পণ করব। এই জন্য আমরা কোনো আক্রমণ, তাদের উপরে কোনো অত্যাচার নির্যাতন আমরা কিছুই করি নাই। আমরা শান্তিপূর্ণভাবে প্রশাসনের কাছে হস্তান্তর করছি, আইন অনুযায়ী তার যেন বিচারটা সঠিকভাবে হয়।